গেছে। মেখে রেখেছিলাম চিংড়ি মাছ, মাছটা আগে ভেজে নিই। সব মাছগুলো আমি একসঙ্গে ভেজে নিব, বেশি ভাজবো না। এই যে এরকম ভাজা হলেই আমি এটাকে এবার তুলে নেব। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। খুবই ইজি রান্না, চিংড়ি মাছ দ্রুত রান্না হয়ে যায়। ফোড়নে জিরা দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম মশলা। প্রচুর গরম হয়ে গেছে এটা। এই মশলার মধ্যে দিয়েছি সামান্য একটু আদা আর জিরা আর একটু নারকেল বাটা দিয়ে দিয়েছি, বেশি মশলাও দিব না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। এদিকে মাংসটা কি অবস্থা একটু নেড়ে দেই, তারপর হবে। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চলে জল দিয়ে দেবো, বেশি করবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, এই জন্যে সামান্য ভাজতে হয়। এই যে জল দিয়ে দিলাম, এবার অনেক জোরে জাল দিব আর কয়েকটা দিব কাঁচা লঙ্কা। চিংড়ি মাছ মাছ নয়, কিন্তু আমরা মাছ বলি। টক বল দিয়ে ফুটছে চিংড়ি মাছ।